ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন এক সভ্যতার সন্ধান পাই যাদের শক্তি আর বুদ্ধিমত্তার কাছে আজকের আধুনিক বিশ্ব হয়তো বিস্ময়ে হতবাক হয়ে যেত। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো। তাদের এক হাতের ধাক্কায় বিশাল পাথর খণ্ডচূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তারা নিজেদের মনে করতো অজেয় আর অমর। ঠিক যখনই তাদের অহংকারের চূড়া আকাশ ছিল, তখনই আসমান থেকে নেমে এলো এমন এক প্রলয়, যা তাদের নাম ও নিশানা পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিল। আসসালামু আলাইকুম। ইতিহাস কেবল রাজা বাদশাদের গল্প নয়। ইতিহাস হলো উত্থান পতন আর স্রষ্টার অলঙ্ঘনীয় নিয়মের এক জীবন্ত প্রমাণ। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আরিফুল ইসলাম আছি। আজ আমরা এমন এক জাতির একদম শেকড় থেকে ইতিহাস জানব, যাদের ধ্বংসাবশেষ হাজার বছর ধরে রূপকথা হয়েছিল, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে কুরআনের প্রতিটি শব্দই চিরন্তন সত্য। চলুন ইতিহাসের টাইম মেশিনে চড়ে আমরা ফিরে যাই হাজার হাজার বছর আগের সেই আল আহকাফ উপত্যকায়। আজ জাতির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের ঠিক পরবর্তী সময়ে। মহাপ্লাবনে যখন পৃথিবীর সমস্ত অবিশ্বাসী ধ্বংস হয়ে গেল, তখন নূহ আলাইহিসসালাম এবং তার নৌকায় থাকা মুমিনদের মাধ্যমে নতুন করে মানবজাতির বিস্তার শুরু হয়। নূহ আলাইহিসসালামের এক ছেলের নাম ছিল শাম। এই শামের বংশধরদের বলা হয় সেমিটিক জাতি। শামের এক পুত্রের নাম ছিল ইরাম, আরেক পুত্রের নাম উদ এবং অপর পুত্রের নাম ছিল আদ। এই আদ এর নামানুসারেই পুরো জাতির নামকরণ করা হয় আদ জাতি। মহাপ্লাবনের পর আদ জাতিই ছিল প্রথম জাতি যারা পৃথিবীতে ব্যাপকভাবে আধিপত্য বিস্তার করে। তারা বসবাস করত আল আহকাফ নামক অঞ্চলে। আহকাফ মানে হলো বালুর পাহাড়। বর্তমানে এই জায়গাটি ইয়েমেন এবং ওমানের মাঝখানে অবস্থিত এক ভয়ঙ্কর শুষ্ক মরুভূমি। কিন্তু হাজার বছর আগে এই জায়গাটি এমন ছিল না। এটি ছিল সুজলা সুফলা, নদীনালা আর বিশাল বাগানে ঘেরা এক টুকরো স্বর্গ। পবিত্র কুরআনে সূরা আল ফজরে আল্লাহ তাআলা বলেন, আপনি কি লক্ষ্য করেননি আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন, যাদের ছিল সুউচ্চ প্রাসাদের খুঁটি, যার সমতুল্য কোনো নগরী বিশ্বে নির্মিত হয়নি। আদ জাতির শহরের নাম ছিল ইরাম। এই শহরের সবচেয়ে বড় বিস্ময় ছিল এর বিশাল বিশাল স্তম্ভ বা পিলার। তারা শুধু থাকার জন্যই ঘর বানাতো না, বরং নিজেদের শক্তি আর সম্পদের অহংকার দেখানোর জন্য পাহাড়ের চূড়ায় অপ্রয়োজনীয় বিশাল সব স্মৃতিস্তম্ভ এবং দুর্গ নির্মাণ করত। তারা পাথর খোদাই করে এমন নিখুঁত স্থাপত্য তৈরি করত, যা দেখে মনে হতো তারা অনন্তকাল পৃথিবীতে বেঁচে থাকবে। অঢেল সম্পদ, সুস্বাস্থ্য এবং শক্তির কারণে আদ জাতির মনে চরম অহংকার জন্ম নেয়। তারা নূহ আলাইহিসসালামের শেখানো একত্ববাদের শিক্ষা ভুলে যায়। তারা মনে করতে শুরু করলো এই সম্পদ তাদের নিজেদের যোগ্যতায় অর্জিত। ধীরে ধীরে তারা শিরক বা মূর্তি পূজায় লিপ্ত হয়। তারা প্রধানত তিনটি মূর্তির পূজা করত: সাদ্দান, সামুদ এবং হারা। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোই তাদের বৃষ্টি দেয়, ফসল ফলায় এবং রোগ থেকে মুক্তি দেয়। শুধু মূর্তি পূজাই নয়, তাদের সমাজে শুরু হলো চরম অরাজকতা। তারা আশেপাশের দুর্বল বসতিগুলোর উপর নির্মম অত্যাচার চালাতো। কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তারা তাকে পশুর মতো হত্যা করত। তাদের দম্ভ এতই তীব্র ছিল যে তারা প্রকাশ্যে বলতো, মান আসাদ্দু মিন্না কুয়াহা, অর্থাৎ আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। স্রষ্টার নিয়ম হলো তিনি কোনো কওমকে সতর্ক না করে ধ্বংস করেন না। আদ জাতিকে হেদায়েতের পথে ফিরিয়ে আনতে আল্লাহ তাদেরই বংশের অন্যতম অভিজাত ও জ্ঞানী ব্যক্তি হজরত হুদ আলাহিসাল্লামকে নবী হিসেবে পাঠালেন। হুদ আলাহিসাল্লাম কোনো সৈন্যবাহিনী নিয়ে আসেননি। তিনি এসেছিলেন যুক্তি এবং ভালোবাসা নিয়ে। কুরআনের সূরা আল আরাফ এবং সূরা হুদে তাদের এই কথোপকথনের বিস্তারিত উল্লেখ আছে। হুদ আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে নূহ আলাইহিসসালামের কওমের পর আল্লাহই তাদের পৃথিবীতে খলিফা বানিয়েছেন। এই শারীরিক শক্তি তিনিই দিয়েছেন। কিন্তু আদ জাতির নেতারা হুদ আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা শুরু করলো। তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি। আমরা শুধু তোমার কথায় আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আমাদের মনে হয় আমাদের কোনো দেবতার অভিশাপে তুমি পাগল হয়ে গেছো। তারা আরো বলল, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আমাদের মতোই খাও আর পানি পান করো। তোমার কথা শুনলে তো আমরা চরম ক্ষতির সম্মুখীন হব। হুদ আলাইহিসসালাম যখন তাদের আখেরাত এবং মৃত্যুর পর পুনরুত্থানের কথা বললেন, তারা তা সরাসরি অস্বীকার করে বলল, আমরা যখন মরে মাটি আর হাড়গোড় হয়ে যাব, তখন আবার আমাদের জীবিত করা হবে। এটা অসম্ভব। পরিশেষে তারা চরম ধৃষ্টতা দেখিয়ে বলল, তুমি যদি সত্যবাদী হও, তবে নিয়ে আসো সেই আযাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে আল্লাহ তাদের ওপর আযাবের প্রথম স্তর পাঠালেন। যে আল আহকাফ উপত্যকা সবসময় বৃষ্টি আর ফসলে ভরপুর থাকতো, সেখানে হঠাৎ বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে গেল। টানা 3 বছর আকাশ থেকে এক ফোঁটা পানিও পড়ল না। নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেল।
তাদের গর্বের বাগানগুলো মরুভূমিতে পরিণত হতে লাগলো। পানির অভাবে গবাদি পশু মরতে শুরু করলো। শক্তিশালী আদ জাতির মানুষগুলো ক্ষুধার ও তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। হুদ আলাহিসাল্লাম এই চরম বিপদের সময়ও তাদের কাছে গেলেন। তিনি বললেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকেই ফিরে যাও। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের বর্তমান শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করে দেবেন, যা সূরা হুদের 52 নাম্বার আয়াতে বলা হয়েছে। কিন্তু চরম অবাধ্য এই জাতি আল্লাহর কাছে মাথা নত করার বদলে তাদের সেই পাথরের মূর্তিগুলোর কাছে গিয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করতে শুরু করলো। টানা 3 বছরের খরার পর একদিন আদ জাতির লোকেরা দেখল দিগন্তে এক বিশাল কালো মেঘ জমা হয়েছে। মেঘটি ধীরে ধীরে তাদের উপত্যকার দিকে ধেয়ে আসছে। খরার প্রকোপে মৃতপ্রায় আদ জাতি এই মেঘ দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তারা বলতে লাগলো, এই তো মেঘ, যা আমাদের বৃষ্টি দেবে। কিন্তু হুদ আলাহিসাল্লাম তাদের বললেন, না, এটা বৃষ্টি নয়। এটা তো তাই, যা তোমরা দ্রুত চেয়েছিলে। এটা এমন এক ঝড় যার মধ্যে রয়েছে মর্মান্তিক শাস্তি। শুরু হলো প্রলয়। আল্লাহ তাদের ওপর পাঠিয়ে দিলেন রিহুন সারসার, এক প্রচণ্ড গর্জনকারী হিমশীতল ও ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়। এই বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে তা বড় বড় শক্তিশালী আদজাতির মানুষদের মাটি থেকে শূন্যে তুলে আছাড় মারতে লাগলো। তারা নিজেদের বিশাল প্রাসাদ ও দুর্গের ভেতরে লুকিয়েও বাঁচতে পারল না। বাতাস পাথর ভেঙে তাদের বের করে আনল। কুরআনের বর্ণনা অনুযায়ী এই ভয়ঙ্কর ঝড়টানা 7 রাত এবং 8 দিন ধরে তাদের ওপর বইতে থাকে। বাতাস তাদের শূন্যে উড়িয়ে এমনভাবে আছড়ে ফেলত, তাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে যেত। আল্লাহ কুরআনে অত্যন্ত নিখুঁত একটি উপমা দিয়েছেন। তুমি তাদের সেখানে এমনভাবে লুটিয়ে পড়ে থাকতে দেখবে যেন তারা ভেতরে শূন্য খেজুর গাছের গুড়ি। 8 দিন পর যখন ঝড় থামলো, তখন সেখানে কোনো জীবনের স্পন্দন ছিল না। কেবল হুদ আলাহিসাল্লাম এবং তার প্রতি ঈমান আনা মুষ্টিমেয় কয়েকজন মুমিনকে আল্লাহ তার বিশেষ রহমতে রক্ষা করেছিলেন। হাজার হাজার বছর ধরে এই ঘটনাটি মানুষের কাছে কেবল একটি গল্প বা রূপকথা ছিল। পশ্চিমা ঐতিহাসিকরা দাবি করতেন ইরাম বলতে কোনো শহরের অস্তিত্বই কখনো ছিল না। কিন্তু 1990-এর দশকে পুরো বিশ্ব চমকে ওঠে। নিকোলাস ক্ল্যাপ নামক একজন অ্যামেচার প্রত্নতাত্ত্বিক নাসার স্পেস শাটল চ্যালেঞ্জার থেকে তোলা রাডার ইমেজ সংগ্রহ করেন। এই রাডারগুলো মাটির অনেক নিচ পর্যন্ত স্ক্যান করতে পারত। ছবিতে ওমানের মরুভূমির নিচে প্রাচীনকালের বেশ কিছু রাস্তা এবং একটি নির্দিষ্ট শহরের অস্তিত্ব দেখা যায়। বিখ্যাত এক্সপ্লোরার রানলফ ফিয়েন্সকে সাথে নিয়ে সেখানে খনন কাজ শুরু হয়। আর কয়েক হাজার ফুট বালুর নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। সেখানে পাওয়া যায় সুউচ্চ পিলারের ভিত্তি এবং বিশাল এক দুর্গের অস্তিত্ব। প্রত্নতাত্ত্বিকরা এর নাম দিয়েছেন উবার, যা কুরআনে বর্ণিত ইরাম, জাতি লিমাদ বা স্তম্ভ বিশিষ্ট ইরাম শহর হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। আদ জাতি এবং তাদের ইরাম নগরীর এই ইতিহাস কেবল একটি গল্প নয়, এটি মানবজাতির জন্য এক জীবন্ত সতর্কবার্তা। আল্লাহ তায়ালা যখন কাউকে ক্ষমতা, প্রযুক্তি বা সম্পদ দেন, তা পরীক্ষা করার জন্য দেন। মানুষ যখন নিজেকে স্রষ্টার চেয়ে বড় বা অজয় ভাবতে শুরু করে, তখন প্রকৃতির এক ছোট্ট আঘাতেই তার সব দম্ভ ধুলোয় মিশে যায়। আমাদের আজকের সমাজেও আমরা যখন আকাশচুম্বী ইমারত আর পারমাণবিক অস্ত্রের অহংকার দেখি, তখন আজ জাতির কথা মনে পড়ে যায়। সম্পদ আর শক্তি যেন আমাদের স্রষ্টা থেকে দূরে সরিয়ে না দেয়, সেই শিক্ষাই দেয় ইরাম নগরীর পতন। প্রিয় দর্শক, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এই যাত্রায় আজ এ পর্যন্তই। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, উসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আরিফ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও এই ইতিহাস জানার সুযোগ করে দিন। ইসলামের অজানা ও রোমাঞ্চকর ইতিহাস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক সত্যের সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।